বউ আর কতক্ষণ? দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি চলে এসো। এই তো আসছি, আর একটু অপেক্ষা করো। দূর, এই বউকে নিয়ে আর পারি না। এমন ভাবে রেডি হচ্ছে যেন আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি, কারো পকেট মারতে না। এই কি বিবে করছো? হ্যাঁ, আমি রেডি, এবার চলো। হ্যাঁ হ্যাঁ বউ, চলো। ওগো, আশেপাশে তো কোনো মক্কেল দেখছি নি। ইদি মাইরি বউ, ওই দেখো শার্ট কোট পরা একটা শিয়াল আসছে এদিকে। চলো চলো, জীবনের প্রথম পকেট মারের মিশনটা একে দিয়ে শুরু করি। এই শোনো, প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। বলেছি নে, আমরা এরকম পকেট মারি কাজ আগে কখনো করিনি। ইদি মাইরি রে। হ্যাঁ হ্যাঁ বউ, আমি তো ভুলে গিয়েছিলাম প্ল্যানের কথা। যাও যাও, তুমি আগে যাও। হ্যাঁ গো, যাচ্ছি। আমি রূপনগরীর রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তুরান পার হয়ে আছে, বনে এসেছি। লা 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 লা। এক্সকিউজ মি ব্রাদার ফক্স। ইয়েস সুন্দরী, কিছু বলবে? ইয়া, আসলে আমি অন্য বন থেকে এসেছি তো, তাই এই বনের রাস্তা চিনছি না। আমাকে একটু বলবে এই বনে বাজারে যাওয়ার রাস্তাটা কোন দিকে? হ্যাঁ হ্যাঁ সুন্দরী, অবশ্যই বলবো। শোনো, বাজারে যাওয়ার রাস্তাটা হলো সামনে গিয়ে বাম দিকে মোড় নিবে, তারপর কিছু দূর গিয়ে আবার ডান দিকে মোড় নিবে, তারপর চোখ দুটো তুলে সামনে তাকালেই তুমি বাজার দেখতে পাবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তুমি অনেক ভালো দাদা। ওয়েলকাম সুন্দরী, তুমিও অনেক ভালো। কাজ হো গিয়া, ইয়াহু পকেট মা। কাজ হো গয়া মানে? কি কাজ হো গয়া সুন্দরী? আর পকেট মানে কি? এই রে, খুশিতে তো এক্ষুনি সত্যিটা বেরিয়েছি তো। না না দাদা, কিচ্ছু নেই। আসলে ঠিকানা খুঁজে পেয়েছি তো, তাই খুশি খুশি লাগছি। এবার আমি আসি দাদা, বাই বাই। আজব শিয়ালিনী রে বাবা। ইদি মাইরি বউ, এই দেখো দেখো, প্রথম মিশনে ছক্কা মেরেছি। এরকম কয়েকটা ধনী পশুর পকেট মারতে পারলে আমরা তো রাতারাতি ধনী। চলো চলো, আর দেরি নয়, নেক্সট মক্কেল খুঁজতে হবে তো। হ্যাঁ গো, চলো। আমার দয়াল বাবার নামে কয়টা টাকা করো দান, আমার দয়াল বাবার নামে। বাবা, আমাকে কিছু টাকা দাও, দুদিন হলো কিছু খাই না। দিচ্ছি কাকা, দিচ্ছি, দাঁড়াও। ইয়ে কি, আমার মানি ব্যাগ কোথায় গেল? আমি তো বাসা থেকে মানি ব্যাগ নিয়েই বের হয়েছিলাম। হায় হায় রে, আমার মানি ব্যাগ চুরি হয়েছে রে। দূর, এমনিতেই কেউ ভিক্ষা দিতে চায় না, এখন যখন ভিক্ষা দিতে রাজি হলো তখন মানি ব্যাগ খুঁজে পাচ্ছে না। দূর দূর, আমার কপালটাই খারাপ। হায় হায় রে, কে চুরি করলো আমার মানি ব্যাগ? রাস্তার ওই শিয়ালিনীটা নয় তো? আরে, তখন যে ও পকেট বলেছিল, তার মানে ওই আমার পকেট পেরেছে। ওরে বজ্জাত শিয়ালিনী রে, আমি আসছি তোকে ধরতে। শুনুন ম্যাডাম, সামনে গিয়ে ডান দিকে যাবেন, তারপর বামে মোড় নিলেই বাজার দেখতে পাবেন। কিরে, পিছনে সুরসুরি দিচ্ছে, দেখি তো কে? এই কে রে, তুই কে? আর তোর হাতে আমার মানি ব্যাগ কি করে? ইরি মাইরি বউ, ধরা পড়ে গেলাম যে, এবার কি বলবো? তোরা দুজন স্বামী স্ত্রী, তার মানে তোরা পকেট মার, তাই না? হারামজাদার দল, তোদের জন্য পথে ঘাটে টাকা নিয়ে বের হওয়া যায় না। দাঁড়া, আজ তোদের একদিন কি আমার একদিন। এই কে কোথায় আছো, জলদি এদিকে এসো, পকেট মার ধরেছি, পকেট মার। দাদা, এদের ধরেছো, খুব ভালো করেছো। কিছুক্ষণ আগে এই সুন্দরী বজ্জাত শিয়ালিনী আমারও পকেট থেকে মানি ব্যাগ চুরি করেছে। ওরে তোরা যে সে চোর নস রে, পাক্কা চোর। আজ তো তোরা শেষ। দাদা, মারো এদের, মারো। ইরি মাইরি দাদারা, আমরা ভুল করেছি, মেরো না, ছেড়ে দাও। এমনটা আর কখনো করবো না। ছেড়ে দাও দাদারা, ছেড়ে দাও, কেনতে পাচ্ছি। ওরে বাবারে, লাগছে। দাদারা ছোড়তে মুঝে। কি দেখেছে, কি হয়ে গেল আমার মা গো। আর কখনো কারো পকেট মারবো না আমার মা গো। আমার শিক্ষা হয়ে গেছে আমার মা গো। ইরি মাইরি ও বউ, আমারও শিক্ষা হয়েছে। স্বামী,
পশুদের পকেট মেরে ধনী হওয়ার প্ল্যান তো ফেল হলো। এবার কি করে ধনী হব গো? বউ, আমি বলি কি, আমাদের যে পুকুরটা আছে না, চলো আমরা সেই পুকুরে মাছ চাষ করি, আর সেই মাছ বিক্রি করে আমরা ধনী হব। ঠিক বলেছ গো, চলো মাছের পোনা কিনে এনে পুকুরে ছেড়ে দেই। স্বামী, অনেকদিন তো হলো পুকুরে মাছ ছেড়েছি, মনে হয় এতদিনে মাছগুলো বড় হয়েছে। বড় তো অবশ্যই হয়েছে, কালকে মাছগুলো তুলে বাজারে বিক্রি করা শুরু করব। এখন চলো, ক্ষুধা লেগেছে, খাবার খেয়ে রেস্ট নিব। এই মাছ নিবে, মাছ, টাটকা টাটকা মাছ, রুই কাতলা মৃগেল মাছ, যারা যারা মাছ নিবে চলে এসো আমার কাছে। এই মাছ নিবি গো, মাছ। দাদারা, দিদিরা, মামা মামিরা, মাছ নিয়ে যাও মাছ। কিরে মিসকে, এগুলো তোর পুকুরের মাছ নাকি? হ্যাঁ দাদা, আমার পুকুরের মাছ। বাবা, তোর পুকুরের মাছ তো বেশ বড় হয়েছে রে। আমার পুকুরের মাছ বড় না হওয়া পর্যন্ত তোর পুকুরের মাছই কিনে খাবো। দে দে, আমাকে একটা বড় কাতলা মাছ দে তো। হ্যাঁ দাদা, দিচ্ছি। কত টাকা হয়েছে রে মাছটা? বেশি না দাদা, মাত্র 2000 টাকা। ও আচ্ছা আচ্ছা, এই নে টাকা। ইরি মাইরি, মাছ উঠছে না কেন? কি হলো আবার এই পুকুরের? স্বামী, মাছ মনিয়া ওই দিকটায় পালিয়েছি, পুকুরের ওই দিকটায় জাল ফেলো তো। ঠিক আছে বউ। ইরি মাইরি, বউ, মাছ তো উঠছেই না, কি হলো বলো তো? স্বামী, অনেকদিন থেকে তো মাছ বিক্রি করি, তাই আমার মনে হয় কি জানো, আমাদের পুকুরে মাছ সব শেষ হয়েছে। আরে আরে, তাই তো তাই তো, আমি তো এটা ভাবিনি। এখন একটু মাছ ব্যবসায় লাভ করতে ধরেছি, আর এখন ওই পুকুরের মাছ শেষ হতে হলো। যত সব, আবার নতুন করে পুকুরে মাছের পোনা ছেড়ে সেগুলো বড় হতে হতেই আমাদের ব্যবসায় লাল বাতি চলে যাবে। এখন কি করি বউ, বলো তো? স্বামী শোনো, আমার মাথায় না একটা বুদ্ধি খুব ঘুরপাক খাচ্ছে। ইরি মাইরি, বুদ্ধি? কি বুদ্ধি বউ, বলো বলো। শোনো, আমাদের পুকুরে যেহেতু মাছ নেই, সেহেতু আমরা অন্যের পুকুরে মাছ চুরি করে নিজের পুকুরের বলে বিক্রি করব। একদিকে আমাদের টাকাও হবে, অন্যদিকে আমাদের ব্যবসাতেও লাল বাতি জ্বলবে নে। কি বুদ্ধিটা কেমন? ওয়াও, ভেরি নাইস প্ল্যান। আজ রাত থেকেই অন্যের পুকুরে মাছ চুরি করা শুরু করব। স্বামী, নাও নাও, জলদি জাল ফেলো। হ্যাঁ বউ, ফেলছি ফেলছি। বউ, বাঘ মামার পুকুরের মাছ তো সব চুরি করা শেষ করেছি, এবার কার পুকুরের মাছ চুরি করব? এবার আমরা কালুয়া কিংকং এর পুকুরের মাছ চুরি করব। কি গো, এভাবে জাল নিয়ে যাচ্ছ কোথায়? পুকুরে মাছ ধরতে যাচ্ছি। আজ পুকুরের সব মাছ তুলে বিক্রি করবো বাজারে। ও তাই, শোনো নে গো, মাছ বিক্রির টাকা দে আমাকে এক জোড়া সোনা চুড়ি কিনে দিবে? ঠিক আছে বউ, কিনে দেবো। এ কি, পুকুর থেকে কোনো মাছ উঠছে না কেন? তবে কি পুকুরে কোনো মাছ নেই? না না, এটা কি করে সম্ভব? আমার তো পুকুর ভর্তি মাছ ছিল। তাহলে কি চোর চুরি করেছে? হায় হায় রে, সর্বনাশ হয়ে গেল রে, সর্বনাশ। স্বামী, এভাবে আয় করছো কেন? কি হয়েছে গো? আমাদের পুকুরের সব মাছ চুরি হয়েছে বউ, চুরি হয়েছে। আয় আয় রে, এবার কি হবে গো? কোন বাচ্চা চুরি করলি রে? কিরে ভাগ্নে, তোর আবার মন খারাপ কেন? আর বলো না বাঘ মামা, আমার পুকুরে সব মাছ চুরি হয়েছে। কি, তোর পুকুরেও মাছ চুরি হয়েছে? আরে দুদিন আগেও তো আমার পুকুরেরও মাছ চুরি হয়েছে। কি সব বলছো বাঘ মামু? আমি তো ভেবেছিলাম শুধু আমার পুকুরের একাই মাছ চুরি হয়েছে। কোন চোরে ভাবে মাছ চুরি করছে কিছুই তো বুঝতে পারছি না মামা। আমিও তো কিছু বুঝতে পারছি না রে ভাগ্নে।
মামা, যে করে হোক না কেন আমাদের ওই চোরকে ধরতেই হবে, ধরে কঠোর শাস্তি দিতে হবে। শোনো মামা, আজ রাত থেকে তুমি আর আমি পুরো বন পাহারা দিব। হ্যাঁ ভাগ্নে, ঠিক বলেছিস তুই। চোর, তোকে আমাদের হাতে ধরা পড়তেই হবে এবার। স্বামী, আশেপাশে তো কেউ নেই, চলো জলদি মাছ চুরি করে কেটে পড়ি। ঠিক ঠিক বউ, ঠিক। ওরে বজ্জাতের দল, তোরাই সেই মাছ চোর? এই বানর বউ, বাইরে আয়, তোদের পুকুরে মাছ চোর এসেছে। ইরে মাইরি, মামা তোমরা? গাধার দল, তোদের জন্য আমাদের পুকুরের একটাও মাছ নেই। আজ তোদের এমন শাস্তি দিব যে জীবনে চুরির নাম মুখেও নিবি না। ঠিক বলেছ মামা, এদের গাছের ডালে বেঁধে উল্টো ঝুলিয়ে মারা উচিত। দাঁড়া দাঁড়া, আমি রশি নিয়ে আসছি, এদের বাঁধবো। ইরে মাইরি, ছেড়ে দাও, আমরা আর চুরি করব না, আমাদের শিক্ষা হয়েছে, ছাড়ো।